শোনো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। শোনো কোয়েল, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? ওই অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কারোর সাথে শারীরিক সম্পর্কে আছি। কি উল্টোপাল্টা বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। সত্যি বলছো? বুবাই, তুমি যখন অন্য কারোর সাথে ফিজিক্যালি রিলেশন করবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? কেন? বিয়ের পরে কি অন্য কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বলছো তুমি? মুখে যেটা আসছে সেটাই বলছো। কেন, কি হয়েছে? বিয়ের পরে তো এখন সবাই বাইরে একটা করে ধরে রাখে, তাই আমিও রেখেছি। আর আমি তো তোমার কাছ থেকে কিছু লোকাইনি, আমি তো তোমাকে কমসে কম সত্যিটা তো বলেছি। আচ্ছা, সবাই ফিজিক্যালি রিলেশন রাখে বলে তুমিও রাখবে? আর তোমার কি মনে হয় এইসব জানার পরে আমি তোমার সাথে আর থাকবো? হ্যাঁ, আমি যদি তোমাকে সত্যিটা নাই বলতাম, তাহলে তো তুমি আমার সাথেই থাকতে না? কতটা নির্লজ্জ তুমি! কতদিন ধরে করছো এসব? বেশি দিন হয়নি, এই 5-6 মাস হবে। 5-6 মাস ধরে তোমার এইসব চলছে, আর তুমি আমাকে এখন বলছো? বুবাই, আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তুমি একবারও আমার কথাটা ভাবলে না। তুমি আমার বিশ্বাসটাই ভেঙে দিলে বুবাই। বিশ্বাস? বিশ্বাস তো আমিও তোমাকে করতাম, কিন্তু তুমিও তো এইগুলোই করেছো। নিজের ভুলটা ধরা পড়ে গেছো, আর এইবার তুমি আমার উপর দোষ দিচ্ছ। বুবাই, আমি আর তোমার সাথে এক মুহূর্ত থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দেবো। আরে ডিভোর্স কেন? আমি তো বাইরে শুধু অন্য একটা মেয়েকে ধরেই রেখেছি, ভালো তো আমি তোমাকেই বাসি। কি ভালোবাসা? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না, তাহলে তুমি অন্য কারোর সাথে শুয়ে আসতে পারতে না। আচ্ছা, তুমি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, বাসি। বাইরে তাহলে অন্য ছেলের সাথে শুয়ে আসছে কেন? কি বলছো তুমি এসব? যা মুখে আসছে তাই বলবে? আচ্ছা, তাহলে এটা কি? এটা কি? এটা তোমার ব্যাগের রুমালটা থেকে পড়েছে। তুমি যদি বাইরে অন্য কোনো ছেলের সাথে শুয়ে আসতে পারো, তাহলে আমি কেন পারি না? আমি কেন পারি না? বুবাই, আমি জানি না এটা আমার রুমালে কিভাবে আসলো। যখন কারো সত্যিটা সামনে চলে আসে না, তখন সবাই এরকমই নাটক করে, বুঝলে? দেখো বুবাই, বিশ্বাস করো, আমি সত্যি জানি না আমার রুমালে এটা কিভাবে আসলো। ব্যাস কোয়েল, অনেক হয়েছে। আর তুমি কি বলছিলে? আমাকে ডিভোর্স দেবে? আমি তোমাকে ডিভোর্স দিলাম এই মুহূর্তে। ডিভোর্স? বুবাই, তুমি পাগল হয়ে গেছো? তোমার যা মুখে আসছে তুমি তাই বলছো। নাও, চলে এসছে তোমার ওই প্রেমিকের ফোন, যার সাথে তুমি শুয়ে এসছিলে। আমার প্রেমিক না? নাও, নিজের কানেই শুনে নাও। হ্যালো কোয়েল, শোন না, কাল বস চলে এসেছিল বলে প্রোটেকশনের প্যাকেটটা তোর ব্যাগেই রেখে দিয়েছি। ভাগ্যিস তুই আমাকে এখন কল করেছিলি, না হলে আমার সবকিছুই শেষ হয়ে যেত। কেন, কি হয়েছে? কালকে আমি তোকে অফিসে গিয়ে সবকিছু বলছি। শুনেছো তুমি? বুবাই, এটা আমার রুমাল থেকে পড়েছে ঠিকই, কিন্তু তুমি তো আমার কাছে একবার জিজ্ঞাসা করতে পারতে। সরি কোয়েল, আমি এটা হুট করে দেখেছিলাম আর আমার মাথায় রাগ উঠে গেছিল। বুবাই, যদি আমার বান্ধবীর কলই না আসতো, তাহলে তুমি আজকে আমাকে ডিভোর্স দিয়ে দিতে। আরে তো কি করবো, আমি হুট করে এটা দেখেছি, মাথায় রাগ উঠে গেছে। আমি তোমার বর, সবকিছু সহ্য করতে পারবো, এইসব সহ্য করতে পারবো না। একটা কথা বলবো বুবাই, সম্পর্কে না বিশ্বাস থাকা উচিত, আর তুমি আমাকে আগে বিশ্বাস করতে শেখো। সরি, এরপর থেকে এরকম কিছু হলে সবার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করবো। কান ধরছি, কান ধরছি, সরি। আমি কি করবো বলো, মাথাটা তো গরম হয়ে গেছে। আরে কি হলো বুবাই, ঠ্যাংটা তুলবে তো? হ্যাঁ, আমি তো তুলছি, তুমি একটু হেল্প করো। আরে আমি তো করছি, তুমি একটু হাত লাগাও। ছি 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 ছি, এই সকাল সকাল ছেলে মেয়েগুলো কি শুরু করেছে? হ্যাঁ,
একটুখানি। আরে আরে আর কত? হ্যাঁ হ্যাঁ ঠিক যাচ্ছে, আরেকটু ভেতরে, আরেকটু ভেতরে। আরে ভেতরে তো দিচ্ছি, এর ভেতরে আর যাবে না। আরে ব্যাস, আরেকটুখানি ভেতরে, আরেকটুখানি ভেতরে। চেষ্টা করো, তুমি চেষ্টা করো। চেষ্টা করছি, এর ভেতরে আর যাচ্ছে না। হ্যাঁ আরে বুবাই, 2 মিনিটের কাজ তুমি 2 ঘন্টা ধরে করছো। হ্যাঁ, আরে হচ্ছে না, আমি কি করব? উফ, ছাড়ো, আমি আর পারছি না, আমি বিরাট দমে গেছি। সকাল সকাল কি শুনতে হচ্ছে? 2 মিনিটের জন্য এই মুদিখানার দোকানে গেলাম, তার মধ্যেই প্লিজ বুবাই, তুমি তো চ্যাংড়া ছেলে, তুমি কি বুড়ো? তুমি এত তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছ। আর আমি মানুষ, কোনো মেশিন না, যন্ত্র না, কষ্ট তো হবেই আমার। উফ, এত করতে হচ্ছে সকাল সকাল। হ্যাঁ, আরে আমিও তো করছি, আমি তো দমছি না, তুমি এত তাড়াতাড়ি দমে যাচ্ছ কি করে? আচ্ছা, সব কষ্ট না আমি করছি, তুমি কিছু করছো না, তাহলে তুমি কদিকে একা করো একটু। আরে কিন্তু আমি কি করে ইয়ে করব? যেমন আমি করছিলাম তেমন তুমিও করো। একটু করে নিচু হয়ে ভালো করে হাত দিয়ে ঠেলাঠেলি করো, হয়ে যাবে। দেখো, আরে আমি পাচ্ছি না একা একা তুলতে, তুমি একটু চেষ্টা করো, ওই ঠ্যাংটা তোলো। হ্যাঁ তুলছি তুলছি, দাঁড়াও। হ্যাঁ, আরে কি হলো? আরে আস্তে খেলো, লেগে গেছে আবার। হ্যাঁ আস্তে করছি, দাঁড়াও, আস্তে করছি। এবার ঠিক আছে? হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার দেখো 2 মিনিটে কিভাবে হয়ে যায়। উফ, হ্যাঁ করো করো করো, আমি তো পুরো দমে গেছি গো, পুরো দমে গেছি। এই এই নির্লজ্জগুলো গুলো আরে মা, তুমি চলে এসেছো? এই তোরা সকাল সকাল কি করছিলি রে? আরে সোফার পিছনে ও রিমোটটা ফেলে দিয়েছে কখন, খুঁজেই পাচ্ছি না। ও আচ্ছা, তোরা তোরা রিমোট খুঁজছিলি? হ্যাঁ মা, সোফা পুরো এই মাথা থেকে ওই মাথা সরিয়ে দিয়েছি, তাও সে পাচ্ছি না, কোথায় পড়েছে তার ঠিক নেই। কেন, তুমি কি ভাবছিলে? আরে পাগলাগুলো, তোরা তো মুখের ভাষাটা একটু ঠিক করবি নাকি? বাইরে থেকে লোক শুনলে কি বলবে বলতো? ছি 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 ছি, আমি কি সব ভাবছিলাম। হাট! সব একটা পাগলের দল। ছি 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 ছি। হ্যাঁ, এই মার কি হলো? আমরা কি কোনো কিছু ভুলভাল বলেছি নাকি? জানি না, জানি না, তুমি রিমোটটা দেখো কোথায় গেল, খেলা শেষ হয়ে যাবে এক্ষুনি। ধরো, নিচের দিকে ধরো। উফ, চলো ধরো। তুমি ভালো করে ঠ্যাংটা ধরো। হ্যাঁ ধরছি, চলো।